क्या और रात में तो हम लोग सोए थे, खाना वाना खा के दरवाजा खिड़की सब बंद कर दिए थे। और सुबह में उठ के देखते हैं जो पूरा सामान सारा फैला हुआ है, बैग वैग सारा निकाल के, खिड़की खुला हुआ है, दरवाजा पूरा खुला हुआ है और एक बैग बाहर में था। जाके हम लोग देखते थे बैग के अंदर कुछ कैश था, ज्वेलरी था, वो सब कुछ भी नहीं है। अलमारी ऊपर का खुला हुआ है, लड़की ऊपर सो रही थी। और रात में हम जबकि बार बार उठते हैं लेकिन सुबह में उठ ही नहीं पा रहे हैं, पूरा सर भारी सा लगता है कि जैसे स्प्रे कर दिया हो। लड़की भी नहीं उठ रही क्योंकि वो सुबह उठती है, काम में जाती है, वो भी नहीं उठ, उसको भी बुला के उठाए। तो क्या लगता है कुछ स्प्रे दिया? हाँ, क्योंकि अभी भी सर पूरा इतना दर्द हो रहा है। বাড়িতে কে কে ছিল? আমার মেয়ে, আমি আর আমার বর, তিনজন ছিলেন। তিনজনে তিন রুম, আমার বর উপরে ছিল, আমি এখানটা ঘুমিয়েছিলাম, মেয়ে এখানে ছিল। রাতে কখন ঘুমোতে গেছিলেন আপনারা? 11:30 হবে। আর দুটোর সময় আমার বর আবার উঠছে, উঠে বাথরুম গেছে, সব চেক টেক করে, তখন ঠিক ছিল। হ্যাঁ, তখন ঠিক ছিল। তারপরেই হয়েছে, সকাল 5টার সময় উঠে আমার বর দেখে ব্যাগ ট্যাগ ছড়ানো, বলে কেন এরকম হয়েছে, আমাকে উঠাচ্ছে। এই মেইন গেট এগুলো সব খোলা? সব খোলা ছিল। তালা কি ভেঙে ঢুকেছে? তালা ভাঙেনি, এই যে জানলা দিয়ে খুলে চাবি ব্যাগে পাইছে। এখানে আমার বর অফিসের ইসে থাকে, ব্যাগ থাকে, ওই ব্যাগটাকে হয়তো টানছে। জানলা কি খোলা ছিল? না, জানলা লাগানো ছিল। তাহলে খুললো কিভাবে? সেটাই তো কথা, খুললো কিভাবে? কি কি জিনিস ছিল ঘরে এবং কি কি জিনিস চুরি করেছে? ক্যাশ টাকা নিয়েছে, আমার মেয়ের ব্যাগের মধ্যে 5,000 টাকা ছিল, আমার বরের 5,000 টাকার মতন অফিসের টাকা ছিল, আমার 40,000 টাকা ছিল যে লেবারদেরকে পেমেন্ট করবো, মিস্ত্রি কাজ করতেছে কিন্তু বাইরে, ওই টাকা আনা ছিল। আর গয়নাগুলো বিয়ে বাড়ি গেছিলাম, সব গয়না ওটার মধ্যেই ছিল। আচ্ছা, ওই গয়নাগুলো কিচ্ছু নেই, ওই আমার ব্যাগটা বাইরে পড়েছিল। আগে কি এলাকায় এরকম চুরির ঘটনা ঘটেছিল? এর আগে হয়নি, কিন্তু 1 বছর আগে সেম এরকমই জানলা খুলে, ওই পাশের জানলা খুলে ওদের মোবাইল টোবাইল চুরি করছিল পাশে বাড়ি, ভাড়াটিয়ার বাড়ি। এই যে ঘটনাটা ঘটে কি মনে হচ্ছে স্প্রে দিয়ে ঘরে ঢুকেছিল? ঢুকার পরেই চাবিটা পেয়ে খুলছে, খোলার পরেই ঢুকছে। কেন এখানে একটা জিনিস ছাড়েনি, সব জিনিস নামিয়ে নিচে ছড়ানো, এখানে পুরোটা ছড়ানো ছিল। এই যে এগুলা সব চেক করছে, এগুলা সব নিচে এখানে ছড়ানো ছিল, সব ব্যাগ গুলা, বাচ্চার ব্যাগ, এই ছোট বাচ্চাটা থাকে ওর ব্যাগ ট্যাগ গুলো সব। সোনা কি কি নিয়ে গেছে? সোনা তো 7.5 লাখ 8 লাখ হবে। কেন গলার হার ছিল, হাতের দুটো বালা ছিল, কানের ছিল 2 জোড়া, আংটি, এগুলো সব নিয়ে গেছে, কিছু ছাড়েনি। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ আসছিল সকালে। ওনারা বললো যে দেখছি আমরা, আরো সবাই আসবে, সবার সাথে কোঅপারেট করুন আপনি, আমরা দেখছি। এখন ওনাদের এই এলাকার মধ্যে হয় না, কিন্তু তার এই এলাকার মধ্যে হয়েছে। তার একটা মেয়ে বাড়িতে ছিল, যদি কিছু হতো। এইভাবে ঘরে খুলে, দরজা টরজা খুলে চলে গেছে, ঘরে ঢুকে গেল। ক্যাশ 50,000 মানে ক্যাশ ছিল, আর এমনি টুকটাক যা নিছে, মানে কিছু ছাড়েনি। গয়না এগুলো সব নিয়েছে, ওগুলোটাও মোটামুটি কিরকম দাম, কত টাকা? তাও 7.5-8 লাখ টাকা। 7.5-8 লাখ। এই এলাকার নাম সুকান্তপল্লী। ঠিক ইতিমধ্যে সুকান্তপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঘটনাস্থলে কিন্তু নিউ জলপাইগুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তারা কিন্তু ইনকোয়ারি করছেন। রীতিমতো জানিয়ে দেখি এই সেই বাড়িতে, যে বাড়িতে দুঃসাহসিক একটি চুরির ঘটনা ঘটে এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে। রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে কিন্তু চুরির ঘটনা ঘটে এবং ঘটনার মিলনপল্লী এলাকা যে রয়েছে, গেট বাজার এলাকা, সেই এলাকাতে কিন্তু এই মুহূর্তে চুরির ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঘটনাস্থলে তদন্তের জন্য কিন্তু নিউ জলপাইগুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তারা কিন্তু ইনকোয়ারি করছেন। রীতিমতো এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
डिजाइन रेडी है सर। आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करो कि जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 943440